नमस्कार। श्रीमद् भागवत गीतार तृतीय अध्याय कर्मयोग नियमित वैदिक बार्ताय आपनारा शुनছেন। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের কর্মযোগের ৪১তম শ্লোক আপনাদের কাছে অধ্যয়ন রাখব। আমরা ইতিমধ্যে জেনেছি কামরূপ শত্রুর অত্যাচার এবং সে যেখানে লুকিয়ে থেকে অত্যাচার করে সেই বাসস্থানের পরিচয়, অর্থাৎ মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়, সেইগুলোকে ভগবান সেই বিষয়ে কামরূপকে বধ করার যে যুক্তি দিয়েছেন এবং তাকে বিনাশ করার জন্য অর্জুনকে আরো কি নির্দেশ দিচ্ছেন আমরা ৪১তম শ্লোক তৃতীয় অধ্যায়ে আমরা অধ্যয়ন করব। আসুন। তস্মাৎ তমিন্দ্রিয়াণি দৌ নিয়ম ভরতর্ষভ পাপমং প্রজহিয়ন্নং জ্ঞানো বিজ্ঞাননাশনম। সেই জন্য হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়াদিকে বশবর্তী করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী এই কামকে সবলে বিনাশ করো। অর্থাৎ কামকে তোমাকে ধ্বংস করতেই হবে। তিনি জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশ করছেন। এই কামই সমস্ত অনর্থের মূল। এটি প্রথমে ইন্দ্রিয়তে প্রবিষ্ট হয়ে তার দ্বারা মন বুদ্ধিকে মোহগ্রস্ত করে জীবাত্মাকে মোহিত করে। আমাদের ঘটে ফার্স্টেই অ্যাটাক হয় ইন্দ্রিয়ে, তারপরেই সেটা আমাদের মন এবং বুদ্ধিকে একবারে তার কবজায় নিয়ে নেয়। তার কবজায় যখন মন বুদ্ধি চলে যায় তখনই কি হয়, পরেরটা ঘটতে থাকে, জীবন মোহিত করতে শুরু করে। এর নির্বাসস্থল মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়। তাই প্রথমে ইন্দ্রিয়কে নিজের বশে এনে এই কামরূপ শত্রুকে অবশ্যই বিনাশ করতে হবে। এই বাসস্থান বন্ধ করে দিলেই এই কামরূপ শত্রু বধ করা সহজ। তাই প্রথমে ইন্দ্রিয়াদি ও পরে মনকে নিরোধ করা উচিত। অর্থাৎ এই বিষয়ে একবারে কন্ট্রোল। আমার জাগতিক জীবনে চলার পথে যতটুকু প্রয়োজন ততটুকুই কামনা বাসনা রাখা, বাকিটুকু নিয়ন্ত্রণ রাখা বা নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে সংযমিত রাখা, নিজেকে সংযত রাখা, নিজেকে নিয়ন্ত্রিত রাখা। আর এই কাজটুকু যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই অভ্যাস এবং বৈরাগ্য, এই দুটি উপায়ে ইন্দ্রিয়াদি বশে আনা সম্ভব হবে। এই দুটি উপায়ে মনকে বশীভূত করার জন্য বলা হয়েছে বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ হওয়া যে রাজসিক সুখ, নিদ্রা, আলস্য, প্রমাদজনিত তামসিক সুখকে বাস্তবে এটা ক্ষণিক, বিনাশশীল এবং দুঃখরূপ মনে করে ইহলোক এবং পরলোকের সমস্ত ভোগের থেকে বিরত থাকাই হলো বৈরাগ্য। পরমাত্মার নাম, রূপ, গুণ, চরিত্র ইত্যাদির শ্রবণ, কীর্তন, মনন ইত্যাদিতে নিঃস্বার্থভাবে জনসেবামূলক কাজে ইন্দ্রিয়গুলিকে ব্যাপৃত করা এবং ধারণ শক্তির দ্বারা সেই ক্রিয়াগুলি শাস্ত্রের অনুকূল করে তোলা, তাতে স্বেচ্ছাচারিতার দোষ উৎপন্ন হতে না দেওয়ার চেষ্টাই হলো অভ্যাস। আর এই দুটির উপায় দ্বারাই ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করা যাবে। ইন্দ্রিয় এবং মন যদি বশীভূত হয় তাহলে স্বাভাবিক অর্থেই কামনার বাসস্থান ধ্বংস হবে। কামের বাসস্থান ধ্বংস যদি হয়, আমরা আমাদের কামনাকে বা আমাদের কামকে, আমাদের ক্রোধকে আমরা নিয়ন্ত্রিত করতে পারবো, আন্ডার কন্ট্রোল করতে পারবো। আর সেটা যদি করতে পারি আমরা পাপ কাজ থেকে বিরত থাকব। আর সেই জন্য প্রয়োজন আমার ভেতরে যে পরমাত্মা রয়েছে, প্রত্যেকের মধ্যে যে জীবাত্মার অংশ, পরমাত্মার অংশ স্বরূপ জীবাত্মা রয়েছে, তাকে অনুধাবন করা, তার নির্দেশ পালন করা। আমাদের দুটো বিষয় আমি এর আগেও বলেছি, মন এবং বুদ্ধি। মন চঞ্চল, বুদ্ধি স্থির। বুদ্ধির নিয়ন্ত্রণ বা বিবেক, মন এবং বিবেকের নির্দেশ যদি আপনি সুস্থভাবে পালন করেন, বিবেক যদি আপনাকে সুস্থভাবে নিয়ন্ত্রিত করে, বিবেকের পরামর্শে যদি আপনি পরিচালিত হন, আমি আপনাদের কথা দিচ্ছি, নিশ্চিত থাকুন, আপনি যদি বিবেকের পথে চলেন সময় লাগবে। আপনার লক্ষ্য স্থির থাকলে আপনি বিবেকের নির্দেশে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। কোনো মাকি লালের ক্ষমতা নেই আপনার লক্ষ্য থেকে লক্ষ্য ভ্রষ্ট করে। জীবন দিয়ে উপলব্ধি করবেন।
এই হলো বিবেক। তাই বিবেকের পথে চলুন, কামনা বাসনা রূপ এই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করুন। ভগবান বারবার বলছেন সংযোজিত জীবন, সংযমী জীবন যাপন পালন করুন। দেখবেন এই পৃথিবী স্বর্গ হবে। আলাদা স্বর্গের চিন্তা করতে হবে না। আলাদা স্বর্গ কোথাও নেই, এই পৃথিবীতেই স্বর্গমত্ত যা কিছু আছে এই পৃথিবীতেই আছে। এই দিশা আপনারা এই জগতে দেখতে পাবেন। তাই ভগবান যুগে যুগে এই ধরাধামে আসেন, এই পৃথিবীর বুকে অবতীর্ণ হন এই যা আসরিক শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি, জাগতিক শক্তিকে জাগানোর জন্য। তাই সেই পরম ধামে আমরা এসেছি। এই পৃথিবী স্বর্গ, আলাদা স্বর্গমত্তের পাতালের চিন্তা আমাদের প্রয়োজন নাই করার। শুধু একটাই কথা, বিবেকের নির্দেশ, বিবেক প্রকৃত শিক্ষক, তার পথে চলুন, নিজের জীবনকে সুন্দরতম করে তুলুন। সকলের ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম, হরে কৃষ্ণা। ওম তৎসৎ।